সালমান ভাইয়ের অভ্যাস ছিল কি, ওই লাস্ট টাইমে এসে সে কয়েকটা ছবিতে মেকআপ দিত না। তো আমাদেরকে বলতো, সাগর তুই এক কাজ করবি, আমার জন্য একটা আইস বক্স রাখবি, যেহেতু আমি মেকআপ দিই না, তোদের তোদের ডিউটি হলো আইস বক্স রাখবি, আইস বক্সের ভিতরে একটা সাদা কাপড় রুমাল ভিজিয়ে রাখবি, এটা চিপে আমার ঘামটা মুছে দিবি, একটু পারফিউম রাখবি যে এটাতে একটু গন্ধ না হয়। সালমান ভাইয়ের অভ্যাস ছিল কি, যে ছোট বড় মানতো না, খুব দুষ্টামি করতো। তখন আমরা দাঁড়ায় থাকতাম, তো দাঁড়ায় থাকতো তো ফট করে কি করতো, যে ছোট বড় নাই, এই হাঁটুদের এমনি ই করতো, টাচটা তার সবাই বইয়া পড়তো, ভাইঙ্গা পড়তো, টাওয়াল পেঁচিয়া ছোট বড় না সবাইকে, ক্যামেরাম্যান তো সুতা সব ক্যামেরা মারতো, মানে একটা স্পিড ছিল, জ্বলে উঠতো ভাইয়া, ওরা আবার আদর করতো। তো আমি সালমান ভাইয়ের সাথে বেশ কয়েকটা ছবিতে কাজ করছি এবং খুব আন্তরিকের সাথে কাজ করেছি। তখন ছোট ছিলাম, বয়সটা আমার কম ছিল। তো ভাইয়ার এটা যে মেন বিষয়টা হলো, ভাইয়া অনেক চঞ্চল মানুষ ছিল, অনেক ভালো মানুষ ছিল, অনেক মানে এতটা ভালো মানুষের সাথে দেখা হচ্ছে। আমরা শুটিং করতেছি যেমন লাস্ট ছবির কথা বলি, একটা লাস্ট স্বপ্নের নায়কের একটা কথা বলি আর কি। আমরা 2 নম্বর ফ্লোরের কাজ করতেছি। এটিএম ভাই আর্টিস্ট, চিত্রনায়কগুলো আরিফুল চৌধুরী, নৃত্য পরিচালকগুলো এমদাদুল খোকন, তো আর শাবনুর আফা, তো আর হলো সাথে কোরিওগ্রাফার আছে অনেকেই। তো আমি সেটে কাজ করতেছি, আমার সেট ডিউটি সালমান ভাইকে চুল ঠিক করা, শাবনুর আফা চুল ঠিক করা বারবার। তো গানটার থিম হলো, নিশিদিন প্রতিদিন তোমাকে দেখি, চোখ মেলে যারে দেখেছি, স্বপ্নের নায়ক সেই তুমি স্বপ্নে। তো শাবনুর আফা বারবার শর্ট দেয়, আর আমি আমার নৃত্য পরিচালক খোকন ভাই বলে, সাগর তুই ধাপ করে না ওয়াটস মেমোরি পানিতে। আমি ওয়াটস দেখে একটা কুয়াশা ভাব থাকে, তখন নিশিদিন প্রতি এরকম যখন থাকে। তো সেই প্রেক্ষাপটে ওই সালমান ভাইয়ের যখন পানি দিত, তো সালমান ভাই দূরতে দেখতো, দেখে সালমান ভাইয়ের অভ্যাস ছিল কি, ওই লাস্ট টাইমে এসে সে কয়েকটা ছবিতে মেকআপ দিত না। তো আমাদেরকে বলতো, সাগর তুই এক কাজ করবি, আমার জন্য একটা আইস বক্স রাখবি, যেহেতু আমি মেকআপ দিই না, তোদের ডিউটি হলো আইস বক্স রাখবি, আইস বক্সের ভিতরে একটা সাদা কাপড় রুমাল ভিজিয়ে রাখবি, এটা চিপে আমার ঘামটা মুছে দিবি, একটু পারফিউম রাখবি যে এটাতে একটু গন্ধ না হয়। তো আমরা সেম কাজটাই করতাম। তো আমি যখন এই কাজটা করতেছিলাম, তো সালমান ফলো করতেছে। সালমান ভাইয়ের অভ্যাস ছিল কি, যে ছোট বড় মানতো না, খুব দুষ্টামি করতো, খুবই মানে সবাইকে এন্টারটেনমেন্ট। আর এত ভালো মনের মানুষ না, তবে ভালো মনের মানুষ কিন্তু আবার রাখলে অনেক সমস্যা, অনেক ভালো মনের মানুষ কিন্তু অনেক অভিমানী মানুষও ছিল কিন্তু। তো আমরা দাঁড়ায় থাকতাম, তো দাঁড়ায় থাকতো তো ফট করে কি করতো, যে ছোট বড় নাই, এই হাঁটুদের এমনি ই করতো, টাচটা তার সবাই বইয়া পড়তো, ভাইঙ্গা পড়তো, এরকম করতো। আর টাওয়ালটা পেঁচে মনে করুন আমাকে ডাকছে, আমি শুনি না, সাগর সাগর। উনি আবার মেকআপ বলতো না, অনেক স্টাইল করতো, আমি মেকআপ, এটা আবার ভাইয়া পছন্দ করতো না, যে ওরও তো মানুষ, ওরও তো আমাদের সাথে কাজ করে, টেকনিশিয়ান, ওরাও তো একসময় বস হবে। তো ওই কী করতো, টাওয়াল পেঁচিয়া ছোট বড় না সবাইকে, ক্যামেরাম্যান তো সুতা সব ক্যামেরা মারতো, মানে একটা স্পিড ছিল, জ্বলে উঠতো ভাইয়া, ওরা আবার আদর করতো। আয়শা শর্ট যখন দিত, তখন সে একটা সময় কাদের উপর হাত দিত, হাত দিয়া দাঁড়িয়ে থাকবে, সুইংগাম যাবাইতো, খাবি, খাওয়াই। তো খাইতে বসলে শুটিংয়ের ব্রেক দিলে, এই তোরা খাইছিস, হ্যাঁ খাইছিস। আর তার ভিতরে কোনো অহংকার ছিল না, সে সবাইকে এক শ্রেণীর মানুষ দেখতো, সবাইকে একসাথে নিয়ে খাইগুলো করতো, সবাইকে একসাথে নিয়ে খাইতো। আর আমি একটা জিনিস দেখছি, যে তার সাথে অনেকগুলো ছবিতে কাজ করে আমার কেমন লাস্ট ফিনিশিং আমি পাইছি। তারপরে সোহন ভাই, পরিচিত সদ্য সোহন ভাই আমাদের অনেক বড় ডাইরেক্টর, এবং আনন্দবাংলা প্রোডাকশন, বিগ বাজেটের ছবি। ইভেন ক্যামেরাম্যান মাহফুজ ভাই, সদ্যীয় মরহুম মাহফুজ ভাই, মরহুম সোহন ভাই, ইভেন আমার ওস্তাদ খলিলুর রহমান এবং ফাইট ডিরেক্টর মুসলিম ভাই, ওনারা একসাথে কাজ করছি। ইয়ে ছিল জলিল ভাই, আর প্রোডাকশন কন্ট্রোলার ছিল সান ভাই।